উত্তরাধিকার সূত্রে ধ্বংসপ্রাপ্ত রাজস্ব ব্যবস্থা পেয়েছে সরকার। ধাপে ধাপে বাস্তবায়ন হবে সংস্কার উদ্যোগ। আগামী বাজেটে করের হার বাড়বে না, তবে পরিমাণ বৃদ্ধির ইঙ্গিত দিয়েছেন প্রধানমন্ত্রীর অর্থ এবং পরিকল্পনা উপদেষ্টা অধ্যাপক রাশেদ আল মাহমুদ তিতুমির। প্রাক বাজেট আলোচনায় তিনি বলেছেন, নিরীক্ষা প্রতিষ্ঠানকে জবাবদিহিতার আওতায় আনা হবে। অনুষ্ঠানে ব্যবসায়ীরা রাজস্ব ব্যবস্থায় সংস্কারের দাবি জানিয়েছেন বিনিয়োগের প্রধান অন্তরায় এনবিআর। প্রতিদিন গোসলে সিরামের উজ্জ্বলতা মেরি সিরাম সোপ বার। দক্ষিণ এশিয়ার মধ্যে বাংলাদেশের কর জিডিপির হার সবচেয়ে কম। রাজস্ব আদায়কে কেন্দ্র করে আছে হয়রানির অভিযোগ, যোগসাজশে হয় দুর্নীতি। সকালে ইনস্টিটিউট অব চার্টার্ড অ্যাকাউন্টেন্ট আয়োজিত ডিজিটাল অ্যাকাউন্টিং ও রাজস্ব আহরণ নিয়ে প্রাক বাজেট আলোচনায় গুরুত্ব পায় রাজস্ব আদায়, ব্যবসায়ীদের হয়রানি, ডিজিটালাইজেশন সহ নানা প্রসঙ্গ। বিনিয়োগের প্রধান অন্তরায় এনবিআর এমন অভিযোগ তুলে ব্যবসায়ী নেতারা বলেন, কাস্টমস থেকে পণ্য খালাসে এখনো দরকার হয় 18টি স্বাক্ষর। ইনভেস্টার্সরাও যখন আসে, আমরা খুব হাস্যকর হয়ে যায়, আমরা অনেক জায়গায় কিন্তু লজ্জিত হয়ে যায় যে অ্যাকাউন্টসের লুপ হোলস গুলার জন্য দিয়ে না আছে কোনো আইন, ক্লিয়ার আইন, কিন্তু আমার উপরে ছুরি ঘোরানোর জন্য কিন্তু সবাই রেডি হয়ে থাকে। প্রতীকী একটা ট্যাক্স 100 থেকে 1000 টাকা পর্যন্ত দিয়ে একটা ইজিলি ওয়ান পেজার ট্যাক্স রিটার্ন করে টু ইনক্লুড ইনফর্মাল সেক্টর। রাজস্ব ব্যবস্থার কারণে সংকটে বস্ত্র খাত। জানানো হয়, করের টাকা কোথায় ব্যবহার হয় তা যাচাই করতে পৃথক সেল গঠন করা দরকার। ক্রমশ ইন্ডাস্ট্রি বন্ধ হচ্ছে যে ব্যবসার কিন্তু দম নাই তা না, ব্যবসার যে সুযোগ বা পরিবেশ দরকার সেটা সরকার প্রোভাইড করতে পারছে। আরে আপনি আমার থেকে ট্যাক্স কালেক্ট করছেন এবং করবেন, আপনি যদি ট্যাক্স না পান আমাকে ধরপাকড়া করেন, জেলেও দেন। আপনি আমার ট্যাক্সের টাকাটা নিয়ে করেন কি? আমি মনে করি ইট ইজ টাইম, আপনি যেভাবে আমাকে ধরপাকড়া করে ট্যাক্স কালেকশন করেন, আমার ট্যাক্সের টাকা আপনি কিভাবে খরচ করেন ওটার জন্য একটা সেল করা উচিত, জবাবদিহিতার জায়গা বের করা উচিত। আমাদের বিনিয়োগকারীদের বা আমাদের যারা আমরা ব্যবসা করি, আমাদের কিন্তু প্রধান অন্তরায় হচ্ছে আমাদের এনবিআর এর 3টা বিভাগই আমাদেরকে কিন্তু প্রতি পদে পদে বাধা দেয়, প্রতি পদে পদে আমরা নাজেহাল হচ্ছি এনবিআর এর কাছ থেকে। রাজস্ব খাত সংস্কারে গুরুত্ব দেবার আশ্বাস দেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা। জানান, নিরীক্ষা প্রতিষ্ঠানগুলোকেও জবাবদিহিতার আওতায় আসতে হবে। কর ফাঁকি, কর সাজি এগুলো হয়েছে এবং আমরা এরকম একটা ধ্বংসপ্রাপ্ত কর কাঠামো পেয়েছি যা হচ্ছে পৃথিবীর তলানিতে অবস্থান করছে। আমাদের যারা ক্রেডিট রেটিং এজেন্সি আছে, সেই ক্রেডিট এজেন্সি ঠিক মতো ক্রেডিট রেট করবে। কনজিউমার ব্যুরো যেগুলো চালু হবে ভবিষ্যতে, তারা যেন সেইভাবে দিই। বন্ধ কলকারখানা চালুর উদ্যোগ নেওয়া হচ্ছে। এক্ষেত্রে কেন্দ্রীয় ব্যাংকে কোনো হস্তক্ষেপ করবে না সরকার। মানে আপনি কাজটা করবেন, তারপরে ইনসেনটিভটা হবে। রিমন রহমান, যমুনা নিউজ, ঢাকা।